হানিফ, গ্রিন লাইন, এনা, শ্যামলী কিংবা সৌদিয়া প্রতিদিন রাস্তায় বের হলেই রাজকীয় ভঙ্গিতে চলতে দেখা যায় এই বিশাল বাসগুলোকে। আমরা অনেকেই এসব বাসে যাতায়াত করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কোটি কোটি টাকার এই বিশাল পরিবহন সাম্রাজ্যের পেছনের কারিগর কারা? রাস্তায় বাসগুলো ড্রাইভাররা চালালেও ব্যবসার মাঠে এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করছেন শক্তিশালী কিছু মানুষ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাস কোম্পানিগুলোর মালিকদের গল্প, কিভাবে তারা শূন্য থেকে গড়ে তুলেছেন পরিবহন জগতের বিশাল এই রাজত্ব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর শুরু করার আগেই ঝটপট একটি লাইক দিয়ে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় নাম ন্যাশনাল ট্রাভেলস। এই বাস কোম্পানির যাত্রা শুরু হয়েছিল 2000 সালে মাত্র 4টি বিলাসবহুল হিনোকুচ দিয়ে। কিন্তু শুরুর পর থেকে এই কোম্পানিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ঢাকা থেকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ রুটে ন্যাশনাল ট্রাভেলস মানেই হচ্ছে আভিজাত্য আর আস্থার নাম। বিশেষ করে বর্তমানে তাদের ভরে থাকা স্কেনিয়া মাল্টি এক্সেল বাসগুলো দেখলেই মনে হয় না যে এগুলো বাংলাদেশের রাস্তায় চলাচল করা কোনো সাধারণ বাস। আধুনিক সুযোগ সুবিধা আর চোখ দাদানোর লুকের কারণে এই বাসগুলো দেশের অন্যতম সুন্দর এবং প্রিমিয়াম বাসের তালিকায় উপরের দিকেই থাকে। এই বিশাল এবং আধুনিক পরিবহন সাম্রাজ্যের পেছনের কারিগর বা মালিক হচ্ছেন জনাব ফজলুর রহমান ফজলু। তার বাড়ি রাজশাহী জেলায়। নিজের শ্রম আর দূরদর্শিতা দিয়ে তিনি ন্যাশনাল ট্রাভেলসকে আজ এই অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে এমন একটি অপারেটর যারা সম্প্রতি কিছুদিন আগে তাদের নাম বদলে ফেলেছে। আমরা বলছি সেন্ট মার্টিন হুন্দাই পরিবহনের কথা, যা এখন রাজপথের রবি এক্সপ্রেস নামে পরিচিত। কিন্তু কেন এই নাম বদল? আসলে সেন্ট মার্টিন নামে একাধিক বাস কোম্পানি থাকায় সাধারণ যাত্রীরা প্রায়ই বিভ্রান্তিতে পড়েন। যাত্রীদের এই ভোগান্তি দূর করার জন্য নিজেদের আলাদা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে কোম্পানিটির ম্যানেজমেন্ট এই আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। বর্তমানে রবি এক্সপ্রেস ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার, টেকনাফ, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, ঢাকা থেকে যশোর এবং খুলনাতেও তাদের সার্ভিস রয়েছে। বাংলাদেশের হুন্দাই বাসের অফিসিয়াল ডিলারশিপ নিয়েছে এইচ&এস গ্রুপ, আর এই সেন্ট মার্টিন পরিবহন বা রবি এক্সপ্রেসের কর্ণধার হচ্ছেন এইচ&এস গ্রুপের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম শহীদ। নোয়াখালী জেলার এই কৃতি সন্তান তার দক্ষ নেতৃত্বে হুন্দাই বাসকে বাংলাদেশের প্রিমিয়াম বাস সার্ভিসের এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অতি পরিচিত এবং অত্যন্ত নামকরা একটি বাস সার্ভিস রয়্যাল এক্সপ্রেস। ঢাকা থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং দর্শনা রুটে এই বাস সার্ভিসের জনপ্রিয়তা আকাশচুম্বী। রয়্যাল এক্সপ্রেস মূলত তাদের আধুনিক এবং প্রিমিয়াম লুকের বাসের জন্য পরিচিত। তাদের বহরে রয়েছে ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা মডেলের হাইডেক বাস এবং শক্তিশালী RM2 মডেলের বিলাসবহুল কোচ। এই আধুনিক বাসগুলো দূরপাল্লার যাত্রাকে করেছে অনেক বেশি আরামদায়ক ও আভিজাত্যপূর্ণ। কিন্তু এই বিশাল রাজকীয় বহরের মালিক কারা? এই নামে দামি বাসগুলোর পেছনে রয়েছেন 2 সফল ব্যক্তিত্ব, জনাব সালাউদ্দিন এবং জনাব শাহেদ। জনাব শাহেদ মূলত বিখ্যাত লোটাস গ্রুপের কর্ণধার। চুয়াডাঙ্গা জেলার সন্তান হিসাবে নিজ অঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করতে বিশাল ভূমিকা পালন করছেন তারা। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে বাংলাদেশের পরিবহন জগতের এক অতি পরিচিত ও বিশ্বস্ত নাম সৌদিয়া পরিবহন। 1996 সাল থেকে দীর্ঘ সময় ধরে তারা যাত্রী সেবা দিয়ে আসছে। বিশেষ করে দূরপাল্লার রুটে আরামদায়ক ভ্রমণের কথা উঠলে সৌদিয়া বাসের নাম আসবেই। সৌদিয়া পরিবহনের বিশেষত্ব হলো তাদের বৈচিত্র্যময় বাসের বহর। তাদের কালেকশনে একদিকে যেমন রয়েছে বিখ্যাত মার্সিডিজ বেঞ্জের বিলাসবহুল বাস, অন্যদিকে রয়েছে তাদের নিজস্ব গ্যারেজে তৈরি করা অত্যন্ত সুদর্শন ও জনপ্রিয় হিনোয়েকে 1J বাসগুলো। আধুনিক প্রযুক্তি আর আভিজাত্যের মিশেলে তারা যাত্রীদের জন্য সবসময় সেরাটা নিশ্চিত করার চেষ্টা করে। এই বিশাল এবং নামি দামি বাস সাম্রাজ্যের নেপথ্যে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি জনাব ফখরুদ্দিন সাহেব। চট্টগ্রামের এই কৃতি ব্যবসায়ীর হাত ধরেই সৌদিয়া পরিবহন আজ দেশের শীর্ষস্থানীয় একটি বাস অপারেটরে পরিণত হয়েছে। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে উত্তরবঙ্গের যাত্রীদের অত্যন্ত পছন্দের একটি নাম দেশ ট্রাভেলস। 2012 সালের 18 ডিসেম্বর যাত্রা শুরু করা এই কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যেই যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে। দেশ ট্রাভেলসের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তাদের বৈচিত্র্যময় বাসের বহর। এখানে যেমন রয়েছে অসংখ্য নির্ভরযোগ্য হিনোকে 1J নন এসি বাস, তেমনি আরামদায়ক ভ্রমণের জন্য রয়েছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হুন্দাই এসি বাস। তবে শুধু গাড়ি নয়, দেশ ট্রাভেলস পরিচিত তাদের উন্নত সেবার জন্য। সুশিক্ষিত গাইড, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার এবং নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে তারা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। এমনকি ঘরে বসে অনলাইনে টিকিট কাটার আধুনিক সুবিধাও অনেক আগেই তারা চালু করেছে। বিলাসবহুল এই বাস সাম্রাজ্যের কর্ণধার হচ্ছেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব বজলুর রহমান রতন। তার সুদক্ষ পরিকল্পনা ও আধুনিক চিন্তাধারার কারণেই দেশ ট্রাভেলস আজ বাংলাদেশের পরিবহন খাতের একটি প্রথম সারির ব্র্যান্ড।
আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে বাংলাদেশের পরিবহন ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি সোহাগ পরিবহন। আজ থেকে প্রায় 50 বছর আগে 1973 সালে সোহাগ পরিবহন সংস্থা নামে এই যাত্রার সূচনা করেছিলেন বিশিষ্ট উদ্যোক্তা মোহাম্মদ ইউনুস তালুকদার। তিনি তার বড় ছেলে সোহাগের নাম অনুসারেই এই প্রতিষ্ঠানের নামকরণ করেছিলেন। বর্তমানে সোহাগ শুধু দেশের ভেতরেই নয়, ঢাকা থেকে কলকাতা রুটেও অত্যন্ত সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। তাদের জনপ্রিয়তার এক অনন্য উদাহরণ হলো তাদের কাস্টমার কেয়ার। সোহাগ পরিবহনের এসি বাসে ভ্রমণ করলে পরদিন অফিস থেকে সরাসরি যাত্রীদের কল দিয়ে জিজ্ঞাসা করা হয় আপনার জার্নি কেমন ছিল। এই ছোট উদ্যোগেই তাদের সাধারণ যাত্রীদের কাছে আস্থার প্রতীক করে তুলেছে। 1986 সালে ইউনুস তালুকদার সাহেব ইন্তেকাল করার পর তার 4 ছেলে এই বিশাল সাম্রাজ্যের হাল ধরেন। বর্তমানে সোহাগ গ্রুপের চেয়ারপারসন হচ্ছেন মরহুম ইউনুস তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম, আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর ছেলে ফারুক তালুকদার, বড় ছেলে সোহাগ সহ বাকি ভাইয়েরা রয়েছেন ডিরেক্টর হিসেবে। পারিবারিক এই বন্ধন আর উন্নত সেবায় সোহাগ পরিবহনকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে এমন এক মানুষের গল্প যার স্বপ্নকে দারিদ্র্যের কষাঘাতেও দমাতে পারেনি। আমরা বলছি শ্যামলী পরিবহনের কথা, এর প্রতিষ্ঠাতা গণেশচন্দ্র ঘোষের কথা। আজ থেকে প্রায় 44 বছর আগে পাবনা জেলার এক সাধারণ স্কুটার চালক ছিলেন গণেশচন্দ্র, কিন্তু তার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। একটি জীর্ণ পুরনো স্কুটার চালিয়ে তিনি স্বপ্ন দেখতেন একটি চকচকে নতুন বাসের। 1973 সালে নিজের সেই স্কুটার বিক্রির সামান্য পুঁজিতেই শুরু করেন শ্যামলী পরিবহন। তাদের প্রথম বাসটি চলত রাজশাহী নগরবাড়ি সড়কে। গণেশচন্দ্রের এই অসাধ্য সাধনের পেছনে ছায়ার মতো পাশে ছিলেন তার মেজ ভাই রমেশচন্দ্র ঘোষ এবং ছোট ভাই রবীন্দ্রনাথ ঘোষ। এই 3 ভাইয়ের কঠোর পরিশ্রম আর সততার ফলেই আজ শ্যামলী পরিবহন বাংলাদেশে প্রায় 40টিরও বেশি জেলায় সেবা পৌঁছে দিতে পেরেছে। শূন্য থেকে শুরু করা দেশের অন্যতম বৃহত্তম এই পরিবহন সাম্রাজ্য গড়ার পেছনের কারিগর মূলত এই ঘোষ পরিবারই। তাদের এই সংগ্রামী গল্প আমাদের শেখায় স্বপ্ন যদি সত্যি হয় তবে সাধারণ স্কুটার চালকও একদিন বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে পারেন। আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে বাংলাদেশের পরিবহন জগতের অন্যতম আলোচিত এবং প্রভাবশালী নাম এনা ট্রান্সপোর্ট। বিশেষ করে সিলেট ও উত্তরবঙ্গের রুটে এনা পরিবহনের আধিপত্য চোখে পড়ার মতো। তবে এনা ট্রান্সপোর্টের পথ চলা মসৃণ ছিল না। শুরুর দিকে ঘন ঘন দুর্ঘটনা এবং সাম্প্রতিক কিছু বিতর্কের কারণে বেশ নাজেহাল অবস্থায় পড়তে হয়েছে এই কোম্পানিকে। কিন্তু হাল ছাড়েনি এর কর্ণধার। গত কয়েক বছর ধরে যাত্রী সেবার মান বাড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমূল পরিবর্তন আনা হয়েছে এই পরিবহনে। বর্তমানে সাধারণ যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে তাদের বহরে অসংখ্য হিনোবাসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশ্ববিখ্যাত লাক্সারিয়াস মডেলের সব এসি বাস। আধুনিক সুযোগ সুবিধা আর দ্রুত গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা দিয়ে এনা ট্রান্সপোর্ট আজও যাত্রীদের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে। এই বিশাল সাম্রাজ্যের মালিক হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব জনাব খন্দকার এনায়েতুল্লাহ। তার রাজনৈতিক প্রভাব এবং ব্যবসায়িক দূরদর্শিতা উভয়ই এনা ট্রান্সপোর্টকে দেশের অন্যতম প্রভাবশালী পরিবহন সংস্থায় পরিণত করেছে। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছে এমন একটি নাম যা বাংলাদেশে বিলাসবহুল ভ্রমণের সংজ্ঞা বদলে দিয়েছে, গ্রিন লাইন পরিবহন। 1990 সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিনের হাত ধরে যাত্রা শুরু করা এই কোম্পানি শুরু থেকেই ছিল প্রযুক্তিতে এক কদম এগিয়ে। আপনি কি জানেন বাংলাদেশের রাস্তায় প্রথম ভলভো এবং স্কেনিয়ার মতো বিশ্বসেরা বাস নামিয়েছিল এই গ্রিন লাইনই। 2003 সালে ভলভো এবং 2005 সালে স্কেনি আমদানি করে তারা দেশের যাতায়াত ব্যবস্থায় এক নীরব বিপ্লব ঘটিয়েছে। শুধু সড়কপথে নয়, 2014 সালে গ্রিন লাইন ওয়াটারওয়েজ নামে তারা জলপথেও প্রিমিয়াম সার্ভিস শুরু করে। আর 2018 সালে ঢাকা সিলেট ও কক্সবাজার রুটে প্রথমবারের মতো জার্মানি থেকে আনা বিলাসবহুল ম্যান কোম্পানির ডাবল ডেকার বাস চালু করে তারা সবাইকে তাক লাগিয়ে দেয়। নিজস্ব অত্যাধুনিক টার্মিনাল, প্রশিক্ষণপ্রাপ্ত চালক এবং আন্তর্জাতিক মানের গাইড সার্ভিসের কারণে গ্রিন লাইন আজও উচ্চবিত্ত ও শৌখিন যাত্রীদের প্রথম পছন্দ। এই বিশাল এবং অত্যাধুনিক পরিবহন সাম্রাজ্যের রূপকার হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন। তার দূরদর্শী চিন্তার কারণেই বাংলাদেশের মানুষ আজ বিদেশের মতো লাক্সারিয়াস বাসে ভ্রমণের স্বাদ পাচ্ছে। আমাদের তালিকায় 1 নম্বরে স্থান ধরে রেখেছে বাংলাদেশের পরিবহন জগতের অবিসংবাদিত সম্রাট হানিফ এন্টারপ্রাইজ। কিন্তু বিশাল এই সাম্রাজ্যের শুরুটা ছিল অবিশ্বাস্য রকমের সাধারণ। এর নেপথ্যে ছিলেন এক বিশাল স্বপ্নবাজ মানুষ, জনাব জয়নাল আবেদিন। ঢাকার সাভারে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা এই মানুষটি একটি মাত্র ট্রাক দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর তিনি কোচ ব্যবসায় নামেন এবং তার ছোট ছেলে হানিফের নামানুসারে গড়ে তোলেন আজকের এই বিশাল হানিফ এন্টারপ্রাইজ। শুধু পরিবহন নয়, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ব্রিক ম্যানুফ্যাকচারিং, কোল্ড স্টোরেজ, এমনকি প্রকাশনা ব্যবসাতেও ছড়িয়ে আছে তার সাফল্য। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেতুবন্ধন তৈরি করা এই মানুষটিকে শ্রদ্ধাভরে ডাকা হয় ফাদার অফ ট্রান্সপোর্ট হিসাবে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, 2020 সালের 12 নভেম্বর এই কিংবদন্তি মানুষটি ইন্তেকাল করেন।
বর্তমানে তার সুযোগ্য দুই ছেলে, বড় ছেলে জনাব কফিল উদ্দিন এবং ছোট ছেলে মোহাম্মদ হানিফ এই বিশাল সাম্রাজ্যের হাল ধরে রেখেছেন। মালিকানা যার হাতেই থাকুক না কেন, হানিফ এন্টারপ্রাইজের প্রতিটি চাকার ঘূর্ণনে মিশে আছে জনাব জয়নাল আবেদিনের সেই সংগ্রামের গল্প। তো ভিউয়ার্স, এটি ছিল বাংলাদেশের পরিবহন জগতের শীর্ষ 10টি বাস মালিকদের সব অজানা কাহিনী। আপনারা আর কোন কোন বাস নিয়ে এই ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। একটি সাধারণ স্কুটার বা ট্রাক থেকে শুরু করে আজ তারা হাজার হাজার কোটি টাকার মালিক। এই গল্পগুলো আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম করলে যে কেউ সফল হতে পারে। আপনার প্রিয় বাস কোনটি এবং কেন, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।